আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ঈদ উদযাপনে কুয়ালালামপুরে প্রবাসীদের ভিড়, বাংলাদেশিদের মিলন মেলা। মালয়েশিয়া ঈদের নামাজে মুসল্লিদের ঢল, খুতবায় শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দৃঢ় ঐক্যের আহ্বান। এবং জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজে ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজে ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে কেএলসিসি এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী সমবেত হয়েছেন এই ছুটির দিনে। স্থানীয় গণমাধ্যম হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ ছুটির দিনটিকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের অভিবাসীরা বন্ধুদের সঙ্গে মিলিত হয়েছেন। অনেকেই কেএলসিসির পটভূমিতে নিজের ছবি তুলছেন, কেউ কেউ আবার নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে এসেছেন। 41 বছর বয়সী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ মনির হোসেন বলেন, প্রতি বছর ঈদের সময় আমরা এখানে একত্রিত হই। আমি আমার দেশের বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি এবং 2 দিনের ছুটি উপভোগ করছি। আমরা কেএলসিসি ও আশপাশের শপিং মলে ঘুরব। মনির জানান, গত 18 বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছেন এবং বর্তমানে বুকিত বিন্তাঙে বাস করছেন। এদিকে ইন্দোনেশিয়ার বান্দুং থেকে আসা রেস্তোরাঁ কর্মী মোহাম্মদ মাহফুজ জানান, তিনিও তার 2 বন্ধু সুবাংজায়া থেকে ট্যাক্সি নিয়ে এখানে ঘুরতে এসেছেন। প্রবাসীদের ঈদ উদযাপনের এই চিত্র রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে। মালয়েশিয়ায় কাজ করা অভিবাসীদের জন্য ঈদের ছুটি তাদের পরিচিত জনদের সঙ্গে কাটানোর বিরল সুযোগ এনে দেয়। তবু অনেকে পাননি ছুটি, অনেকে আজও করছেন কাজ। তবে যারা ছুটি পেয়েছেন তারা পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন অথবা বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরের অলিগলি। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় নামাজের খুতবায় মুসলিম উম্মার মধ্যে সম্পর্ক উন্নত করতে এবং দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য পারস্পরিক ভালোবাসা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দৃঢ় ঐক্যে বসবাস করার আহ্বান জানানো হয়। মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবছর বাংলাদেশ ও মালয়েশিয়ায় একই দিনে ঈদ উদযাপন হচ্ছে। মালয়েশিয়ায় লাখো প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা পরিবার থেকে দূরে সহকর্মীদের সঙ্গে ঈদ পালন করছেন। মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা ও জালান দুতা ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। সূর্য ওঠার আগেই মসজিদ নেগারা ও মসজিদ উইলিয়া পারসাতুয়ান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ঈদের জামাতে মালয়েশিয়ানদের পাশাপাশি নামাজ পড়েছেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের মুসলিমরা। নামাজ শেষে ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রী পরিষদের সদস্যরা। জামাতে ইমাম ছিলেন মসজিদ নেগারার গ্র্যান্ড ইমাম উস্তাজ মোহাম্মদ আফিফ বিন জামাল ও মসজিদ উইলিয়া পারসুকুতান বা জালান দুতার খতিব উস্তাজ মোহাম্মদ জামরি বিন আব্দুল হালিম বিল্লাল। ঈদের নামাজ শেষে দেশ, জাতীয় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান প্রবাসী বাংলাদেশী ও মালয়েশিয়ার নাগরিক সহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশে অবস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া সরকারের নিয়ম কানুন পালন করে ঈদ উদযাপন করবেন। আপনাদের ও আপনাদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরো কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। রোববার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজের পর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছে, তাদের জন্য দোয়া করব। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যেন স্থায়ী একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি, সেজন্য কাজ করতে হবে। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নিজেদের আত্মহুতি দিয়েছেন, আমরা অবশ্যই তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব।